আমি এখন টালা প্রত্যয়তে দেবযানী দাসের স্টলে আছি। উনি প্রতি বছরই পৌষ উৎসবে জামা কাপড়ের স্টল দিয়ে থাকেন। তো আজকে ওনার সাথে কিছু কথা বলা যাক। হ্যালো হ্যালো সবাইকে। পৌষ উৎসব তো শুরু হয়ে গেছে, আমাদের বেশ কটা দিন কেটেও গেছে, কিন্তু আরও স্পেশাল একদম আজ কাল এবং পরশু এই 3 দিন আমরা আছি, 1 তারিখ অবধি আছি। অনেক কিছু নতুন নতুন আইটেম আরও ঢুকেছে। আমার কাছে স্পেশাল মডেলের জ্যাকেট হবে। জ্যাকেট একদম হবে হচ্ছে কোট কলারে, যেটা নাকি ব্লেজার কোট কলারে হয়, একদম ব্লেজার কলারে হয়ে যাবে। দুপিটেই পরা যাবে এরকম রিভার্সিং, মানে একদিকে একটা প্রিন্ট আরেক দিকে আরেকটা প্রিন্ট, এরকম দুরকম পাওয়া যাবে। আর স্পেশালিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম মডেলের কুর্তি, যেটা নাকি মার্কেটে খুব ডিমান্ড, বাট পাওয়াটা একটু চাপ। তো এই ধরনের আজরাকের ওপরে একদম মোডাল কুর্তি, এগুলো ভীষণ ডিমান্ড চলছে, সেটা আমার কাছে রয়েছে এই ধরনের। এই যে দেখো, সাইজ অনুযায়ী মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। এই যে জিনিসটা দেখো, একদম এই পুরো হ্যান্ড ওয়ার্ক, একটা নতুন স্টাইল, একদম পুরোটা একটা কাশ্মীরি কাজের ওপরে কিছু আছে আমার কাছে, এইগুলো মডেলের স্পেশাল আছে। আচ্ছা, তাছাড়া যেটা নাকি মডেলের স্কার্ট রয়েছে, মডেলের টপ রয়েছে, এগুলো একদম লেটেস্ট। আচ্ছা, কিছু আজরাকেরও স্কার্ট, যেমন যেটা আজকেই কিছু ঢুকলো আমার কাছে, এই ধরনের একটু বড় ঘের, বড় কোমর, যারা চান একটু হেলদি, অথচ খুব একটা সাইজ নিচে যে এক্সট্রা থাকবে বা পায়ে আটকে যাবে এরকম না, সুন্দর একটা বেশ স্কার্ট এই ধরনের, যার ঘেরটা অনেকটা বড়। হ্যাঁ, যার ঘেরটা আর কি অনেকটা বড়, অথচ খুব একটা বড় নয়, মানে মাটিতে লুটোবে এরকমটা নয়। তো এই ধরনের পুরো স্কার্ট পেয়ে যাবে, আরও কিছু পিস এই ধরনের সব পেয়ে যাবে। এগুলো সব স্কার্ট রয়েছে, আজরাকের কটন স্কার্ট। কিন্তু মডেল স্কার্ট একটা তোমাদের দেখিয়ে দিই। মডেল স্কার্টটা যাচ্ছে এই যে একটা মেরুনে, একটা ব্ল্যাকে, এই ধরনের স্কার্টগুলোর ভীষণ ডিমান্ড যাচ্ছে। এই সাইড কাট আছে, এই দেখো সাইডে কাট আছে, তোমরা দেখতে পাচ্ছ সাইডে কাটিং করা, ডিজাইনটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ডিজাইনটা একদম অন্যরকম। এর সঙ্গে এবারে আমার কাছে টপ যেরকম পাবে সেরকম, আদারওয়াইজ তোমাদের যদি কোনো টপ থাকেও সেটা দিয়েও ক্যারি করতে পারো। এই শীতে যেমন আমি যেরকম সোয়েটার টাইপস পরে রয়েছি, এরকম দিয়েও তোমরা ক্যারি করতে পারো। এটা মেরুন কালার গেল, একটা দেখো এরকম স্কার্ট রয়েছে ব্ল্যাক, এটাও মডেলের ওপরে। আমি আগে দেখালাম কটন, এটা দেখাচ্ছি মডেল, যেটা নাকি ভীষণ ডিমান্ড আছে। সাইড কাট, এরকম সাইড কাটে পাবে, অ্যালান কাটে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখাই যে কট সেট, আমার কাছে কট সেট পেয়ে যাবে। আপাতত জিন্সের ওপরেই রয়েছে, এই যে এই সেলাইটা ভালো লাগছে, হ্যাঁ, নীলের ওপরে সাদা সেলাই। হ্যাঁ, আর তার সঙ্গে এই যে প্যান্টটা আমি সাইডে রেখেছি, এটা কট সেট, জামাটা একটু শর্ট হবে আর প্যান্ট পুরো সেট। আমি এটা জায়গাটা অসুবিধা হচ্ছে বলে এখানে রেখেছি। আর এই ধরনের শ্রাগ, জ্যাকেটের কথা আগে বললাম, এখন শ্রাগটা দেখাচ্ছি। এই যে এই ধরনের শ্রাগ খুব ডিমান্ড, আমার কাছে 1 পিস ছিল, সেটা বেরিয়ে গেছিলো, একটু ডিমান্ড ছিল বলে আজকে আবার 2 পিস ঢুকেছে। এগুলো পাওয়া যায় না, কারিগরটা খুব টাইম নিয়ে এগুলো করে, আর এখন শেষের বেলা, তো শেষের বেলা মালটা তৈরি ওরা করতে চায় না। তাও তোমাদের ডিমান্ডের জন্য আমরা একটা দুটো যেরকম হচ্ছে সেরকম মাল এনে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এইটা দেখো 1 পিসে রয়েছে, পুরোটা হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে, অ্যালান কাটে 1 পিস যাচ্ছে। এগুলো লং ফ্রক হিসেবে পরো, ভীষণ ভালো যায়। এগুলো প্যাচ ওয়ার্কের মধ্যে ভীষণ ডিমান্ড, দেখতে ভীষণ কালারফুল লাগে, ভীষণ কালারফুল লাগে। 350-র মধ্যে স্টোল, যেটা আপাতত 1 পিসই আছে, ভীষণ সুন্দর, দিয়ে দেবো 350-তে ওনলি। আচ্ছা, এই ধরনের দেখো উলের বুনোটে
শ্রাগ টাইপের, একদম সফট স্ট্রেচেবল, অনেকটা বড়, সঙ্গে পকেট আছে। আপাতত 850-তে দিয়ে দিচ্ছি। এগুলো 900-1000-এর দাম, আপাতত 850-তে দিয়ে দিচ্ছি। এইটা যেরকম পুরো লং শ্রাগের মধ্যে, এইটাও একটা দেখো ভীষণ, এগুলো সবসময় পাওয়া যায় না, এতটা ঘের, হ্যাঁ এতটা ঘের পুরো সুতোর গুঁড়োতে এই ধরো। আর এটার ব্যাকে হুডি আছে, টুপি আছে, ঠিক আছে, তাহলে কি এই ঠান্ডায় তোমাদের একটু সুবিধা হবে। এটা ফুল অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে, যেগুলো এত বড় অ্যাপ্লিকটা না হয় না, মানে এটা কোনো ছোট ছোট পিস করে কাটা নয়, কিন্তু এটা দেখো পুরোটা একসঙ্গে, এটা একটা দেখার মতন যে এত বড় অ্যাপ্লিকটা একবারে কাটা হয়েছে, কোনো কাট ভাগ ভাগ নেই কিন্তু। মানে সাদা কাপড়টা কেটে বসানো, সেলাই করা, এত বড় ডিজাইনটা হ্যাঁ। জাস্ট একটা কাটিং এ কমপ্লিট করে বসানো হয়েছে। কোনো যে এইটা একটা বসানো, এইটা একটা বসানো, কোনো জোড়া নেই, কন্টিনিউ জিনিসটা গেছে। এটা এত বড় অ্যাপ্লিকটা খুব চাপের অ্যাপ্লিক। তো এই ধরনের অ্যাপ্লিক ওয়ার্ক, মানে এগুলো তুমি পরবে মানে তুমিই পরবে এরকম টাইপ। ওয়ান পিস আরেকটা, এটা র্যাপার পেয়ে যাচ্ছ, মোডাল তো এ সাইডে দেখালাম তোমাদের। আর এখানে কিছু কাতানের মধ্যে রয়েছে, এটা পশমিনার মধ্যে আছে। যেহেতু এক পিস 2 পিস 3 পিস করে আছে, মোটামুটি যা দাম আছে তার ডিসকাউন্ট হয়ে যাবে প্রায় 10% to 20% এরকম ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি, যেহেতু 1-2 পিস করে আছে। এটা টিস্যুর ওপরে ভীষণ সফট, প্রত্যেকটা শাড়ি আমার সফট, যেটা নাকি সারাদিন ক্যারি করলেও অসুবিধা নেই, অথচ হালকাভাবে সেজে বিয়েবাড়িও চলে যাওয়া যাবে, ঠিক আছে। এইটা যেমন কাতানে, এগুলো তো একদম বিয়েবাড়ির জন্য পুরো সফটের মধ্যে, বাট কারাক এগুলো, কিন্তু ওরকম না যে গায়ে পরতে খুব অসুবিধাজনক হবে। এটা দেখো মেরুন, রেড অ্যান্ড ব্ল্যাক, আচ্ছা আমরা লাল কালোতে আমরা দেখেছি, কিন্তু এইটা আমার কাছে অদ্ভুত লেগেছে, কম্বিনেশনটা এত সুন্দর করছে। পাড়ে যাচ্ছে একটা কালার, আঁচলে যাচ্ছে আরেকটা কালার, তারই কন্ট্রাস্ট করে, তার উপরে মিডল পার্টে আরেকটা, মানে 3টে কালার দিয়ে কম্বিনেশন করা। এটা একটা বেশ সুন্দর লাগে, আর কালারটা দেখতেও খুব খুলেছে, আঁচলে ভীষণ সুন্দর। আমি 1 পিস 2 পিস করে কিন্তু কালেক্ট করি, যেহেতু আমার বুটিক কালেকশান সেইভাবে। এটাও দেখো পার্পেলে যাচ্ছে, হ্যাঁ ব্লুয়ের সঙ্গে পার্পেলে যাচ্ছে, অথচ এখানে দেওয়া আছে কিন্তু এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে রানী আঁচলে, অপূর্ব দেখতে। ব্লাউজও কন্ট্রাস্টে চলে আসছে, এটা রানী, এটা রেডে যখন ব্লাউজ পরবে অপূর্ব লাগবে। তো এই রকম নানান, এইগুলো একটু পুজো পার্বণ, সামনে সরস্বতী পুজো আছে, বা যে কোনো একটা দুটো রাখলে কি হয়, তোমার পুজোগুলো একটুখানি পরে ফেলা যায় চটজলদি, লাল সাদা পাড়ের মধ্যে, এগুলো সবসময় চলে। তো এই ধরনের আরও কিছু কালেকশন ও পাশে ফেন্ডি শাড়ি, যেটা নাকি শিফনের ওপরে ভীষণ একটা সফট, এবছর উঠেছে। কালারটা মনে হবে যেন কীরকম এক চকচকে বা কিছু, চকচকে না, এটা ভীষণ সফট। আর এই পাড়টা, লেসটা কিন্তু বসানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা ছবিটা আমি একটু সোজা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে জিনিসটা, বডিটা পুরো প্লেনে যাবে, আর এই পাড়টা পুরো আঁচল টু সারা বডিতে পুরো সাইডে যাবে, ঠিক আছে। এর রেড আছে, হোয়াইট রয়েছে আমার কাছে, এই যে হোয়াইটের কালারটাও ভীষণ অনেকের ডিমান্ড থাকে, হোয়াইট খুব দেখতে কিন্তু খুব সুন্দর। আচ্ছা সাদা লালের মধ্যে, এগুলো তসরের ওপরে, সাদা নীলের ওপরে তসরের মধ্যে, এগুলো আর বার করছি না, এই যে হালকা হালকা পাড়গুলো আঁচলগুলো দেখা যাচ্ছে। আচ্ছা ট্রেন্ডির এই একটা কালার, এটা জাম কালারের, ভীষণ সুন্দর, এটাও ওরকম পাড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো একটু খেসের ওপরে যাচ্ছে। খেস কি জিনিস? খেস হচ্ছে সুতো দিয়ে বুনোটের এখানটা একটা থাকে, এই যে এরকম ভাবে, তো তার সঙ্গে জড়ি এইখানটা বর্ডারটা থাকছে, পুরো কাপড়টা যাচ্ছে এরকম জড়ির ওপর, মুগা জড়ির ওপরে, ঠিক আছে। এইগুলো সমস্ত এগুলো বুনোট হয়। আর এখানে পেয়ে যাচ্ছ কটনের মধ্যে, সাউথ কটনের মধ্যে, এগুলো হচ্ছে মঙ্গলগিরি বলছে এগুলোকে, ঠিক আছে। রেঞ্জ একদম হালকা, 800 850 থেকে 1000-এর মধ্যে মোটামুটি শাড়ির রেঞ্জগুলো। এটা কিন্তু একটা চেক্সে যাচ্ছে,
শাড়িটা একটা চেক চেক করে যাচ্ছে। আর এই দেখো আঁচলটা যেই খুলবো শাড়ির লুকটা কিন্তু আবার টোটাল চেঞ্জ হয়ে যাবে। এই যে পুরো সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের একটা শাড়ি। এই যে আর চকচক করছে বেশ। মানে খুব সোবার ধরনের যারা পরতে চায় তারা এগুলো নিয়ে পরতে পারে। তো টপেরও প্রচুর সেরকম কালেকশন রয়েছে আমার কাছে, ঠিক আছে। টপেরও কিছু কিছু কালেকশন, যেমন আমাদের সামনে সরস্বতী পুজো আছে, এরকম একটু মাল্টি কালার টাইপের খুবই চলে এগুলো, যদি বা এগুলো একটু কমন, কিন্তু অনেকের এখনও নেওয়া হয়নি বা পরা হয়নি। তো এই ধরনের, হ্যাঁ, হলুদের ওপরে এটা আছে, আরও বেশ কয়েকটা কালারের মধ্যে রয়েছে। মেন সরস্বতী পুজো বলে আমি হলুদটাই দেখালাম। তো এইটা একটা গেল। তাছাড়াও হচ্ছে প্রচুর, আগে আমরা একটু ধ্যান দিতাম কুর্তির ওপর, বাট এখন টপের ভীষণ মার্কেট যাচ্ছে। এখন একটু এজেড পার্সেন্টরাও কিন্তু স্কার্টের সঙ্গে প্লাজোর সঙ্গে টপটা ক্যারি করছে, সেই জন্য টপেরও প্রচুর প্রচুর কালেকশন। যে কটনের যে স্কার্টগুলো দেখালাম তার সঙ্গে এইগুলো যায়, ঠিক আছে, তার সঙ্গে নানা রকম এরকম যায়। আচ্ছা, আমার কাছে কিন্তু নাইটিও আছে, এটা কট সিলের ওপরে নাইটি, মেশিন নাইটিটা তো কারুকার্য করা। হ্যাঁ হ্যাঁ, এগুলো মেশিন এমব্রয়ডারি, যদিও বা আচ্ছা, হাতে করলে তো প্রচুর এর রেঞ্জ হয়ে যাবে, তো কিছুটা কাজের বলে আমরা রাখছি। আচ্ছা, এখানে যেমন এই যে মোডালের টপ যেটা বলছিলাম, স্কার্টের সঙ্গে টপ তোমরা দেখতে পারো, আপাতত এক পিসই রয়েছে। আর হচ্ছে যেটা দেখাতে চাইছি, আচ্ছা শীতের যেটা আমাদের, এটা 3 পিস সেট, ওড়না সমেত, ওড়নাতে পুরোটা ওয়ার্ক, আর এটাও কুর্তিতেও ওয়ার্ক রয়েছে, আর প্যান্টটা জাস্ট এই যে ওড়না, এটা পুরোটাই এরকম খুললে সেম ওয়ার্কে ভর্তি পাবে। দেখি যত খুলবো তো তত ভালো লাগে। এই এরকম 3 পিস সেট কিছু পেয়ে যাবে তোমরা, তার সঙ্গে এই যে প্যান্ট রয়েছে, তাহলে এই 3 পিস আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরকম 3 পিস সেট আমরা পেয়ে যাচ্ছি। টপের কালেকশন আমরা পেয়ে গেলাম। টপের মধ্যে এখানে দেখো একটা মেশিন এমব্রয়ডারি, বাট জিনিসটা ভীষণ সুন্দর। আর এই যে মোডালের জ্যাকেট, যেটা নাকি আমি বলছি, সেই মোডালের জ্যাকেটটা ভীষণ চলছে। এই মেলার পরেও তো কিছু থাকবে আপনার কাছে। হ্যাঁ, মেলার পরে আমার তো দোকান রয়েছে এমনিতে, তো মেলার পরেও তোমরা কন্ট্যাক্ট করলে আমি যতটুকু পারবো দেবার চেষ্টা করব। আচ্ছা, মোডালের এই যে যেমন এই ধরনের স্টোলগুলো অনেকে চায়, আমি দেখিয়ে দিচ্ছি। টপে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে, টপ লাগলে একদম চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, স্কার্ট দেখিয়ে দিলাম, আর তোমাদের এই যে নতুন স্কার্টগুলো তো দেখালামই তোমাদের। আর হচ্ছে মডেলের ওড়না, এগুলো স্কার্ট বলি, এই এটা সিল্কের মধ্যে, সেই মডেল সিল্কের ওপর, হ্যাঁ ওটা একটু ভেতরে বা আমার এখানটা দিয়ে দাও। হ্যাঁ, মডেল সিল্কের ওপরে এরকম, এই একটা কালার, এই একটা কালার, এইগুলো এইগুলো কিন্তু গরমেও সাইডে যদি কেউ ক্যারি করে কোনো চুড়িদারের সঙ্গে খুব সুন্দর লাগে এগুলো দেখতে, ঠিক আছে। এগুলো একটু পার্টি ওয়্যার টাইপের এগুলো, তবে পেছনে এই যে কটন ফিল আছে, এগুলো মাশরুম মডেল বলছে, তো এগুলো তোমরা ক্যারি করতে পারো, নানা রকমভাবে ক্যারি করা যায়, খুব সুন্দর। এগুলো আমার স্টকটা শেষ হয়ে গেছিলো, বাট আবার ডিমান্ডের জন্য আবার আমরা এনেছি। যোগাযোগ কিভাবে করবে বলে দিন। আচ্ছা, মেলার পরে আমার দোকান রয়েছে ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডে, ওটার অ্যাড্রেস হচ্ছে 136A আশুতোষ মুখার্জি রোড, ঠিক আছে। নেতাজি ভবন মেট্রো থেকে 7 মিনিট, ঠিক আছে, 10 মিনিট একটু স্লো হাঁটলে মিও মোড়ের পাশে আশুতোষ বিল্ডিং, যেটা বসতবাড়ি যেটা ছিল, আশুতোষ কলেজ নয়, ওই আশুতোষ মুখার্জির যে বাড়ি, ঠিক তার উল্টো দিকে আমার দোকান, 136A আশুতোষ মুখার্জি রোড, কলকাতা 25, ঠিক মিও মোড়ের পাশে।
2-3টে দোকানের পরেই আমার দোকান। নেতাজি ভবন থেকে নিয়ে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে মোটামুটি 7 থেকে 10 মিনিট টাইম নেয়। আর তোমার হাজরা দিক থেকে নামলে হচ্ছে পূর্ণর মোড়, তার থেকে 5 মিনিট হাঁটা। আর ধর্মতলার থেকে গেলে, এক্সাইড থেকে গেলে ওটাও তোমার চক্রবেড়িয়া যে আছে, চক্রবেড়িয়া স্টপেজে নামলে বা দেশবন্ধু মার্কেটে নামলে বা যোগুবাজারে নামলে, তবে চক্রবেড়িয়া স্টপেজটায় নামলে কী হবে, যোগুবাজারের জাস্ট পরে, সেটা থেকে 5 মিনিট আমার দোকান, রাস্তাটা পার হতে হবে। তো আমার ফোন নাম্বারটা যে দিচ্ছি, যেটা নাকি তোমরা যেদিক থেকেই আসো বা যেভাবেই আসো, একটু কল করলে আমি গাইড করে দেবো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9830471503, ঠিক আছে? 9830471503 এই নাম্বারে যোগাযোগ করলে আমার দোকান হোক বা তোমাদের যদি কিছু দেখতে চাও, আমি কিছু তোমাদের অনলাইনে দেখিয়ে দিতে পারি, দিয়ে কিছু কালেক্ট করতে চাইলে করতে পারো। আমার নাইটি, কুর্তি, শাড়ি, আমার ঠাকুরের জিনিস, প্রচুর রকম ভ্যারাইটিও দোকানে আছে, একবার দেখেও যেতে পারো এসে। তো আশা করব আপাতত টালা প্রত্যয়তে আমরা রয়েছি, সেখানে যদি এসে আমার সঙ্গে যোগাযোগ করে যাও, পরবর্তী যেখানেই হোক আমাদের যোগাযোগ হবে। আর দাওয়া নেওয়া তো চলবেই, ঠিক আছে? তো ধন্যবাদ। হাতের কাজের ওপরে অনেক রকম রাখি, টেবিল ক্লথের ওপরে কিছু কাজ হয়, কুর্তির ওপরেও তোমাদের হাতের কাজের, স্টিচের ওপরেই আমার ম্যাক্সিমাম থাকে, সেটা সুতির ওপরে হতে পারে, মোডালের ওপরে হতে পারে, ওরকমভাবে মিক্স ম্যাচ করেই আমার বুটিকের কালেকশানটা হয় এবং আমার কারিগররা যারা কাজ করে তারা এগুলোর ওপরেই কাজ করে। তো যোগাযোগ করো, সব রকমটাই মোটামুটি লেটেস্ট কালেকশন দেবে, এইটুকু একদম ডেফিনেটলি বলতে পারি। তো আসো, যোগাযোগ করো, সব রকম। তবে আমার কাছে কিন্তু 250 থেকে নিয়ে আপ টু 1200, 1500, 2000-এর দিকেও কিন্তু আমার কুর্তি এবং নানা রকম ভ্যারাইটির মানে স্টকটা থাকে। এমন না যে সব হাই রেঞ্জেই থাকে, এরকম নয়। লো রেঞ্জের মিডিয়াম দামের মধ্যেও তোমরা নিতে পারো। হয়তো পুজোর সময় কাউকে গিফট দিতে হয়, পয়লা বৈশাখের সময় কাউকে গিফট দিতে হয়, 5টা তুমি 250 করে নিয়ে নিতে পারলে কুর্তি। তো ভ্যারাইটি প্রচুর রকম থাকে। তো থ্যাংক ইউ। আপাতত পৌষ মেলায় আসো, দেখা হবে। আমরা রয়েছি 1 তারিখ অবধি, আপ টু 3টে থেকে 9টা অবধি। তো এই টাইমের মধ্যে তোমরা আসো, যোগাযোগ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার রিপিট করছি, 9830471503। আর টালা প্রত্যয়তে আমার স্টল নাম্বারটা হচ্ছে 14 আমি আছি, ঠিক আছে? একদম স্টেজের ব্যাক সাইডটা এটা। তো নাম্বার 14 একটু খুঁজে দেখে নেবে। আমি দেবযানী দাস, দেবযানীস ক্রিয়েশন থেকে আমি কথা বলছি। সো থ্যাংক ইউ ওয়াচ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকো এবং ঠান্ডা সবাই ভালো মতন উপভোগ করো, কাটাও। এবং সামনে আমাদের নতুন বছর একদম দোরগোড়ায়, প্রায় ঠকঠক করছে, এসেই গেছে। তো সবার যাতে ভালো হয়, ভালো কাটাও তোমরা নতুন বছর। আগাম শুভেচ্ছা রইল সবার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ।